আপনি নুন যাও লেভেল মোবাইল লেভেল করে চার্জার লেভেল করে দলদলি চা বাগানের চার দৃশ্য। প্রিয় দর্শকবিন্দু, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি টি গার্ডেনের সিনারি। এগুলা অ্যাকচুয়ালি আমাদের সিলেটের চা বাগানের, দলদলি চা বাগানের টি গার্ডেনের এই সিনারিটি। কত সুন্দর দৃশ্যগুলা, এগুলো আসলে মনোমুগ্ধকর করা দৃশ্য। এগুলা কোথাও পাওয়া যাবে না বাংলাদেশের। আপনারা দেখতে থাকুন, চোখ রাখতে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দয়া করে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লুক এট পিকচার। এই হচ্ছে দলদলি চা বাগানের মনোরম পরিবেশ। এই হচ্ছে আমার দাদা অতুল দাদা, দলদলি চা বাগানের গ্রাম পঞ্চায়েতের শালা হয় সম্পর্কে। গুড আফটারনুন বন্ধুরা, আপনারা সবাই পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন আমার এই ভিডিও চ্যানেলটিকে ভাইরাল করার জন্য। দেখুন দৃশ্যটি, এই দৃশ্যগুলো বাংলাদেশের কোথাও পাবেন না। অরিজিনাল ন্যাচারাল বিউটি পিকচার। প্রিয় সিলেটবাসী, আপনারা যে যেখানে থাকেন না কেন, সবাই এই মনোমুগ্ধকর পরিবেশটি এবং ন্যাচারাল দৃশ্যগুলা সবার মাধ্যমে সিলেটের প্রকৃতিটাকে তুলে ধরবেন। সবাই এই চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখুন 360 আলিয়ার পূর্ণভূমি, গুরুগোবিন্দের পূর্ণভূমি, সিলেট শহরের প্রকৃতি। আমরা যেতাম কোন দিকে? সহজের দিকে দিয়ে যাবো। সহজ দুটাই সমানই রাস্তা, এটাই যে সময় যাবে এটাতে সে সময় যাবে। প্রিয় সিলেটবাসী এবং বাংলাদেশের যে যেখানে থাকুন না কেন, বিশ্বের যেখানে জায়গায় থাকুন না কেন, সিলেটের প্রকৃতিটাকে সারা বিশ্বের মধ্যে তুলে ধরার জন্য সবার প্রতি অনুরোধ রইল। ইস্ট সিলেট বাংলাদেশ SD সঞ্জীব SD চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি চাপ দিবেন এবং আপনারা আমার এই ভিডিওটুকু সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে সহযোগিতা করবেন পাশে থেকে। আপনারা সবাই দেখতে থাকুন, চোখ রাখতে থাকুন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইস্ট সিলেট সঞ্জীব SD। 360 আলিয়ার পূর্ণভূমি সিলেট থেকে আপনারা চোখ রাখতে থাকুন, ন্যাচারাল বিউটি দেখতে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি ক্ষমা করবেন। উপস্থাপনে নতুন হিসেবে এই চ্যানেলটি সবাই পাশে থেকে সাহায্য করবেন। দেখুন আমাদের টি গার্ডেনের একজন দাদা, উনি অনেক কষ্ট করছেন, পাহাড় থেকে লাকড়িগুলো কেটে আনছেন, মাথার ঘাম পায়ে ফেলে। তারই পরিশ্রমটুকু যাতে সফল হয়, সবাই দোয়া করবেন। ওয়াও দাদা, এই সিনারিগুলো আসলে পাওয়ার মতো প্রায়। দ্বিতীয় নিউজিল্যান্ড। ওয়াও, হাঁটুকা। আপনি এখানে দাঁড়ায় এই গানটা নেই, সুন্দর না? অনেক সুন্দর ভিউ দাদা, তা বলার মতো নয়, বলার বাইরে। এই দৃশ্যগুলো সিলেটের এই দলদলি চা বাগানের ভিতরে না আসলে, এগুলা উপভোগ না করলে লাইফটাই বৃথা।
প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব, মুসলিম ভাইদেরকে আদাব এবং হিন্দু ভাইদের নমস্কার এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা রেখে আমার এই ইস্ট সিলেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি দেখার জন্য সবাইকে স্বাগতম, উপভোগ করার জন্য স্বাগতম, উপভোগ করার জন্য অনুরোধ। পাশে থেকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আপনারা আমাকে সহযোগিতা করবেন। সিলেট শহরের প্রাকৃতিক যে দৃশ্যগুলা সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। এগুলা হচ্ছে সিলেটের ন্যাচারাল বিউটি, সেকেন্ড নিউজিল্যান্ড। দেখতে থাকুন, চোখ রাখতে থাকুন, পাশে থেকে সহযোগিতা করবেন, লাইক কমেন্ট জরুর করবেন, ভুলবেন না। আমরা এই দলদলি চা বাগানের ভিতর দিয়ে সিলেট চৌকি দিঘি, লাক্করতলা, দলদলি এপাশ, এদিকে হচ্ছে লাক্করতলা, দুটোই পাশাপাশি হওয়ায় বিউটিগুলা দেখার মতো মনোমুগ্ধকর পরিবেশ। দাদা, আপনি এই বাগানের ব্যাপারে কিছু বলেন। কি বলবো? এই বাগানের ইতিহাসগুলা কিছু বলেন, বাগানের হাঁটতে হাঁটতে ইতিহাস, বলতে থাকেন। এই বাগানের ইতিহাস, হ্যাঁ, এই দলদলি চা বাগান, ধরনের ইতিহাস। এই চা বাগানের আপনাদের শ্রমিকদের কিছু অনুভূতি এবং আপনাদের সামাজিক অবস্থান এবং এই প্রকৃতির বিষয়ে। প্রকৃতি, আমাদের যে প্রকৃতি, আমরা তো চা বাগানের মানুষ। আমরা হাজিরা বলে হাজিরা পাই 180 টাকা, আর সাপ্তাহিক আর পাই 1220 টাকা হ্যাঁ, না 10 টাকা। এগুলো থেকে আমরা চলে কোনো মতো জীবনযাপন চলি আমরা। ব্রিটিশ রাজ্য তো আপনাদের উপরে দিয়ে গেছিল, ব্রিটিশে শাসনের মধ্য দিয়ে। তখন তো ছিল 22 টাকা হ্যাঁ। হাজিরা, আচ্ছা তো 22 টাকায় আমরা চলতাম। আচ্ছা এখন বর্তমানে আছে 22 থেকে এখন 180 টাকা। আচ্ছা। রেশন দিই, আটা দিই, জনে 3 কেজি। এগুলো হচ্ছে আপনাদের মাসিক মাসিক রেশন, মাসিক না, সাপ্তাহিক। সাপ্তাহিক ভাতা, সাপ্তাহিক বোনাস। হুম। আচ্ছা, ওই 3 কেজি, মানে প্রতি কামলা আর কি 3 কেজি করে পাই। আপনারা যে এই দলদলি বাগানে আছেন, আপনাদের অনুভূতিটা কি? আমাদের অনুভূতি আর কি বলবো, আমাদের আর এই অনুভূতি এসব তো আমরা চিনি না। আমরা শুধু চাই শান্তিমতো 2-4টা খেয়ে শান্তিমতো বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো, এইগুলোই। আর বেশি আশা করা যায় না। এই প্রকৃতিগুলা কি শুধু আপনাদের জন্যই? না, এগুলো তো আমাদের জন্য না, এগুলো আমাদের বাচ্চা কাচ্চাও বড় হয়, তারাও আগামীতে বাগানে কাজ করবে। আমরা যেটুকু সৌন্দর্য করেছি, তারাও আগামীতে আর একটু আগে সৌন্দর্য এগিয়ে যেতে পারে, যাতে স্বাভাবিক জীবনযাপন চলতে পারে। এটাই সবার কাছে কামনা, আপনাদের জন্য, সবার জন্য শুভ কামনা। এত পরিশ্রমের বিনিময়ে আপনারা এই টি গার্ডেনটাকে বাঁচিয়ে রাখছেন এবং আমাদের সবাইকে চা খাওয়ার মতো উপযুক্ত সময়, উপযুক্ত স্থান এবং উপযুক্ত কর্মসংস্থান ব্যবস্থা আপনারা করছেন, এত পরিশ্রম করছেন। চা পাতা তো শুধু চা পাতাই তৈরি হয় না, আরও বিভিন্ন কাজে লাগে, যেমন কাপড় চোপড়ের রং, এইসব রং চা দিয়েও তো এই চা থেকেই রং হয়, কাপড়ের রঙগুলো তৈরি হয়। যাক, অনেক সুন্দর লাগতেছে আপনাদের পরিবেশ, এই প্রকৃতি আসলে দেখার মতো। অনেক ভালো লাগলো আজকে আপনার সাথে পরিচিত হয়ে। আপনার এই সহযোগিতা আমি কখনোই ভুলবো না। আজকের এই পরিবেশটা দেখানোর জন্য আপনার অনেক ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। সবার প্রতি আহ্বান রইল, আপনারা সবাই আসবেন এই দলদলি চা বাগানে তথা সিলেট যতটা টি গার্ডেন আছে সবাইকে সহযোগিতা করবেন। আপনারা যাতে বাইরের ট্যুরিস্টরা আসলে দেখতে পারে, ওরা যাতে মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করতে পারে, সেই জন্য আপনারা সহযোগিতা করবেন সবাইকে। আর বাকি যারা ট্যুরিস্ট আসবে এই বাগানে, যারা দেখতে আসবে দৃশ্যগুলা উপভোগ করবে, তাদেরকেও বলবো যাতে এই বাগানের এই টি গার্ডেনের যে শ্রমিকরা যে কষ্টের বিনিময়ে আমাদেরকে চা খাওয়ায়, সেগুলোর বিনিময়ে তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করা। আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, মেসেজ করবেন। হ্যাঁ, এই সৌন্দর্যটা এখনই দেখার সময়, এই চৈত্র মাসে। একটু জঙ্গলে গেলে এই সৌন্দর্যটা চলে যাবে। ওয়াও,
কম পাতা, খুব সুন্দর লাগে চারা গাছ। আর পাতা ঘন হয়ে গেলে এখানে আজকে এই পরিবেশটা দেখানোর জন্য আপনার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এখানে আছে বড় চারা। এক একটা চা গাছের তো অনেক বয়স এখানে, না? এক একটা গাছের গাছের বয়স আমার থেকেও অনেক বয়স, অর্থাৎ 50 বছর, হ্যাঁ, 50-60 বছর পুরাতন গাছ এখানে আছে, এইগুলা আছে না? ওই যে বড় চারা, এগুলো থেকে বিক্রি ওয়াও, ওই যে বড় চারা। এই রাস্তা দিয়ে যাবো আমরা, এই রাস্তা দিয়ে যাবো। ওই যে বড় চারা, এগুলো আমরা বিক্রি করা যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমার উপস্থাপনে ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জীবনের প্রথম বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। দয়া করে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের অনুভূতির কথা জানাবেন এবং কিভাবে আসতে হয় তাও বলে দিব। সিলেট বন্দর হয়ে, সিলেট তামাবিল রোড হয়ে আপনারা সিলেট টিলাগড় এমসি কলেজের পাশে সংলগ্ন এখানে নেমে পড়লেন। সিএনজি যুগে অথবা টমটম যুগে আপনারা আসতে পারবেন, চাইলে প্রাইভেট গাড়িগুলোও নিয়ে আসতে পারবেন, যে কেউ আসতে পারে। লাক্কাতুরা টি গার্ডেন। এটা হচ্ছে বর্তমান আমরা লাক্করতলা টি গার্ডেনে ঢুকলাম, অনেকটা ভিতরেই প্রবেশ করলাম। চারিদিকে মাউন্টে ঘেরা এবং চায় গাছে ঘেরা, অনেক সৌন্দর্য, অনেক প্রকৃতিগুলো উপভোগ করার মতো। একদম চায় গাছ থেকে নিচ্ছি আমি স্ন্যাপটা। ও গুটি চা বাগান। এই সামনের চা বাগানটার নাম হচ্ছে গুটি টি গার্ডেন। গুটি মানে বিচি নেওয়া হয়। এখান থেকে গাছের চারা সংগ্রহ করা হয়, বীজ থেকে চারা সংগ্রহ করে গাছ রোপণ করা হয় নতুন করে। এদিক দিয়ে আমরা এই চা বাগানের ভিতর দিয়ে আমরা সিলেট চৌকিদিঘিতে গিয়ে বের হব। প্রিয় দর্শক মণ্ডলী, আমি নাদির অন গো ইউটিউব চ্যানেলের নাদির তো হতে পারবো না, সালাউদ্দিন সুমন হতে পারবো না, আমি নীলয় কুমার বিশ্বাস হতে পারবো না, আমি এমডি ফিজ হতে পারবো না, কিন্তু আপনাদের মতো একজন সাধারণ ব্যক্তি হিসাবে আপনাদের সামনে মাঝে মধ্যে কিছু কিছু প্রকৃতির সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা নিজ গুণে ভুল ত্রুটি ক্ষমা করবেন। উপস্থাপনে অনেক ভুল থাকতেই পারে, যেহেতু এই ব্লগের মধ্যে যাতায়াত আমার হয় না, নাই বললেই চলে, কিন্তু আপনারা আমার উপস্থাপনটা নিজভাবে শুদ্ধ করে নেবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং ইস্ট সিলেট এসডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আমি ভারতের অনেক জায়গায় গিয়েছি, দার্জিলিং টি গার্ডেনেও গিয়েছি এবং শিলং টি গার্ডেনেও গিয়েছি, কিন্তু এরকম পরিবেশ, প্রকৃতি, মনোমুগ্ধকর প্রকৃতি আমি আর কখনো দেখিনি। এই প্রকৃতি আসলে পাওয়ার নয়। সামনে রেখে দিন। এই যে দুইটি পাতা একটি কুড়ির চায়ের দেশ সিলেট শহরের এই যে চায় গাছটি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে দুইটি পাতা একটি কুড়ি। এটার জন্যই আমাদের সিলেট বিখ্যাত। সিলেট অনেক কিছুর জন্যই বিখ্যাত, কিন্তু বিশেষ করে চায়ের, এই চায়ের জন্যই সিলেট নাম্বার ওয়ানে। সবার দোয়া কৃপা, বিশেষ করে চা আমাদের টি গার্ডেনের যারা শ্রমিক দাদারা আছেন, তাদের কারণেই আজকে এই বাগান পরিপূর্ণ, এবং যারা মালিক পক্ষ আছেন তাদের অর্থের বিনিময়ে এই চা বাগান তৈরি হয়েছে। তাদের অনেক পরিশ্রমের কারণে এই চা বাগানটা এখনও সংরক্ষিত আছে। কর্তৃপক্ষকেও ধন্যবাদ, এবং আমাদের চা শ্রমিক দাদারা, আমার অতুল দাদা তারা সহ যারা টি গার্ডেনে আছেন, বসবাস করছেন দীর্ঘদিন যাবৎ, তাদের বংশ পরম্পরার সেই ঐতিহ্য ধরে রাখতে পেরেছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ দিলে আসলে ছোটো করা হয়। সবার অন্তঃস্থল থেকে তাদেরকে স্বাগতম জানাচ্ছি।
এই ভিউটা পাওয়ার নয়। এই যে আমার সামনে অতুল দাদা হেঁটে যাচ্ছেন, আমাকে দিক নির্দেশনা করছেন। সব পাতা হলে এই আরো সুন্দর হবে। চৈত্র মাসে বৃষ্টির দু একদিন ছিল, এই বৃষ্টির কারণে নতুন পাতা গজিয়েছে গাছের মধ্যে এদিকটায়, আর এদিকটায় পুরোপুরি পাতাগুলা চলে আসছে। আমার বাম সাইড এটা, তো বাম সাইডের লেফট সাইডের দৃশ্যগুলা প্রিয় শ্রোতা বন্ধুরা এবং দর্শনার্থীরা, আপনারা সবাই টি গার্ডেনের, সিলেট টি গার্ডেনে আসার আমন্ত্রণ রইল। টি গার্ডেন শ্রমিকদের ভাইকে দাদাদের সহযোগিতা করবেন, ওনারাও আপনাদেরকে সহযোগিতা করবেন। কেউ ওনাদের সাথে বাজে ব্যবহার করবেন না, যাতে করে ওদের মনে কোনো আঘাত পায়। তাদের সহযোগিতা করবেন, তারা সবাই আপনাদেরকে জান প্রাণ দিয়ে সাহায্য করবে। এটাই হচ্ছে প্রকৃতির খেলা। দাদা, আমার বলার ক্ষেত্রে অনেকগুলা ভুল হইতে পারে, আপনি সেগুলা মনে ধরবেন না। আর সবার প্রতি আপনি কিছু বলেন। সবার প্রতি কি বলবো, চা বাগানের দৃশ্য তো প্রত্যেকটা আপনি দেখেছেন। প্রত্যেকটা দর্শনার্থীর ক্ষেত্রে আপনি কিছু বলেন। আমি তো বলবো আসুক, এসে দেখে যাক আমাদের চা বাগান, দেখে আমাদের চা বাগানের প্রশংসা করুক, আমাদের মনটা গর্বিত হবে, এটাই কামনা করি আমি। স্বাগতম আপনাকে। আপনার এই আংশিক বক্তব্যটি যাতে সবার দৃষ্টিগোচর হয়, সেই জন্য আমি অনুরোধ করব, ইস্ট সিলেট নামে যে সিলেটের যে ইউটিউব চ্যানেলটা নতুন, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে। দেশে বিদেশে যে যেখানে থাকুক না কেন, সিলেটের এই প্রকৃতিটা সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন। সেজন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি। এই দেখুন ভিউটা, সুন্দর আছে। চারদিকে শুধু চা গাছ আর চা গাছ। এইটা বাংলাদেশ না, সারা বিশ্বের কোথাও পাবেন না। যদি ভারতের কথা বলেন তাহলে বলবো ভারত চায়ের জন্য বিখ্যাত না, আমাদের বাংলাদেশের এই সিলেট 300 সাইটেলের পূর্ণভূমি এবং গৌরগোবিন্দের এই পূর্ণভূমি ছাড়া আর কোথাও আপনি এই দৃশ্য, মনোরম দৃশ্যগুলো আপনি পাবেন না। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন। এই দৃশ্যটা না, এখান থেকে সুন্দর না? গ্লাস আনি নাই, রোদ লাগতেছে প্রচন্ড। যখন যেরকম ভাই, আপনাদেরকে তুলবো নাকি? আপনাদের পারমিশন লাগবে? যে গরম ভাই, আপনাদের এই আংশিক কিছু বক্তব্য যদি আমি অ্যাড করতে চাই, তাহলে আপনাদের কি কি কিছু বলার? উপস্থাপনটা বেশ ভালো না, আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আজকে আমরা বলার মুড নাই, বুঝছেন? ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। এই গরমে মুড উঠে গেছে। ঠিক আছে ভাই, রিল্যাক্স করেন, টি গার্ডেনে আছেন। ও মেন খাওয়া যেত না মানে আমরা কাছাকাছি চলে আসছি নাকি দাদা? ও, খুব সুন্দর অ্যাঙ্গেল। আর সিলেটে এনটিসি কোম্পানির 3টা বাগান আছে, 3টা বাগান আছে, একটা বাগান খুব সুন্দর করে, এই বাগানটা সুন্দর করে না।
হুম। কেওয়া ছড়া ছাড়বে। খুব